সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধেয়ভাজন শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে 2021 শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত নির্দেশনা। কোভিড-19 ভাইরাসজনিত কারণে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ 10-12-2020 খ্রিস্টাব্দ সংখ্যক পত্রে শুধুমাত্র 2021 শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2021 শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির আবেদন ফি 150 টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি নীতিমালা সংশোধিত 2020 অনুযায়ী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালনা করতে পারবে, তবে তাদেরকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে। লটারির তারিখ নির্ধারণ পূর্বক ভর্তি তদারকি পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারি কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে হবে। লটারি কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণে নীতিমালা অনুযায়ী গঠিত ভর্তির তদারকি ও পরিবীক্ষণ কমিটি, বিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়ানোর লক্ষ্যে লটারির প্রক্রিয়াটি ফেসবুক লাইভে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচারের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়াটি যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা সংশোধিত 2020 যথাযথ অনুসরণপূর্বক প্রযোজ্য ক্ষেত্রে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। উল্লেখিত নির্দেশনাসমূহ সংশ্লিষ্ট সকলকে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এই ছিল আজকের অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 2021 শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত নির্দেশনার নিয়মাবলী। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যাদের এই পিডিএফ ফাইলটির প্রয়োজন বলে মনে করেন তারা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন হতে এই পিডিএফ ফাইলের লিঙ্কটি দিয়ে আপনি ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবেন। না পারলে অবশ্যই একটি অ্যাক্টিভ জিমেল আইডি দেবেন যাতে তাৎক্ষণিক আপনাকে এই পিডিএফ ফাইলটি আপনার মেলটিতে পাঠিয়ে দিতে পারি। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।